তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সঙ্গে অরূপ, আপনারা দেখছেন অরূপ ইঞ্জিনিয়ারিং ইউটিউব বাংলা চ্যানেল। তো বন্ধুরা আজকের আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, ই রিক্সা হাফ ডিজিটাল মিটার। হাফ ডিজিটাল মিটার আপনারা কীভাবে রিপেয়ারিং করবেন, তো আমি একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখলে আপনাদের উপকারে আসবে। আপনারা কোনো সময় মিটার খুলে দেখা গেলো একটা তারও কেটে গেল ওখান থেকে, তো আপনারা ভাবলেন এই তারটা কোথা থেকে খুলেছে, কোনখানে আমরা কানেকশন করব, কীভাবে কানেকশন করব, কিংবা আপনারা অনেক ধরনের এই ভিডিও থেকে আপনারা নলেজ পাবেন। তো অবশ্যই দেখতে থাকুন। তো আমার এই চ্যানেলে যারা এখনও অবধি নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকবেন, স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবেন, তবেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আজকে দেখা যাক ই রিক্সা হাফ ডিজিটাল মিটার। বন্ধুরা এটা একটা হাফ ডিজিটাল মিটার। আমরা এই মিটারটি প্রথম থেকেই খুলে রেখেছি, আমরা দেখে নেবো এর কানেকশানগুলো। তো এখানে আমরা দেখছি যেটা এইখানে ছিল গ্রিন ওয়্যার, তো গ্রিন ওয়্যারটা আমাদের এখান থেকে এটা নেগেটিভ চলে গেছে। দেখুন এটা যেটা আমাদের ভোল্ট মিটার, এলইডি সিস্টেমের যেটা ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ গেছে এবং প্রত্যেকটা এলইডিতে একটা করে নেগেটিভ গেছে এবং এখানেও একটা নেগেটিভ আছে এই ডিসপ্লেতে। তো আমরা এখানে দেখছি এই ডিসপ্লের নেগেটিভটা এখান থেকে কেটে গেছে, এখান থেকে এই নেগেটিভটা কাটা আছে। তো এইখানে যে আমরা ইয়েলো তার একখানা দেখতে পাচ্ছি, দেখুন এই মিটারের উল্টো দিকে এই ইয়েলো তারটা হচ্ছে আমাদের স্পিড শো হয়। তো এই স্পিডের যে ওয়্যারটা এখানে দেখুন ব্ল্যাক, এখান থেকেই দিয়ে রেখেছে ব্ল্যাক। অনেক সময় আমরা এটা ভুল করি যে ব্ল্যাক ওয়্যার দেখে আমরা এখানে নেগেটিভ কানেকশান করে দিই, কিন্তু নেগেটিভ কানেকশান করে দিলে আমাদের এই মিটারটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য করেই কানেকশান করবেন। তো আমরা পরের যে এখানে অরেঞ্জ কালার দেখছি, এই অরেঞ্জ কালারটা আমাদের দেখুন ঠিক উল্টো দিকে এই ইন্ডিকেটার, লেফট ইন্ডিকেটার, এটা রাইট ইন্ডিকেটার, এটা লেফট ইন্ডিকেটার। তো লেফট ইন্ডিকেটারে এই কানেকশান হয়েছে। এবার ঠিক আমি এই কপলারটাকে উল্টে নেব, কপলারটা উল্টে নিলেই এখানে দেখব আকাশি কালার। এই আকাশি কালারটা আমাদের এখানে গেছে রাইট সাইডে, এই দেখুন রাইট সাইডের ইন্ডিকেটারের সঙ্গে এটা কানেকশান হয়েছে। এবং মিডিলে এই ব্লু কালারটা আমাদের হেডলাইটের সঙ্গে সম্ভবত, আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো যখন হেডলাইট অন হচ্ছে, তো হেডলাইটের সঙ্গেই এটা কানেকশান আছে। আমাদের এই রেড আছে, আমরা রেড একদম শিওর কনফার্ম ধরে নিতে পারি, কারণ এখানেও রেড গেছে এবং এখানেও রেড এসছে। অতএব দেখুন এই রেডটা আমাদের ভোল্টেজ শো হচ্ছে, এখানে 48 ভোল্ট রেড আসছে, কারণ এখানে আমাদের এই ভোল্টেজ মিটার অন হওয়ার জন্য আমাদের 48 ভোল্ট কানেকশান লাগবে। দেখুন 48 ভোল্ট এখানে এসছে এবং এখানে আমাদের দুটো মিটারেই 48 ভোল্ট লাগে। দেখুন এখানে যে মিটারটি আছে এখানে 48 ভোল্ট, এখানেও ভোল্টেজ শো হয়, অতএব আমাদের এখানেও 48 ভোল্ট কানেকশান দরকার হয়। তো মিটারটা আমাদের এখানে কানেকশানগুলো খুলে নতুন করে কানেকশান করতে হবে। এবং এখান থেকে একটা ওয়্যার খুলে গেছে, নেগেটিভ ওয়্যারটা আমাদের এই পি সেটের সাইডেই থাকে। দেখুন এইখানে এই পি সেটের সাইডেই থাকে, এটা আমাদের এই পি সেটের সাইডে এটা কানেকশান হয়ে যাবে। এবং আমরা চাইলে এই পি সেটটাকে ঘুরিয়ে আমাদের যে পিক আপ শো হয়, পিক আপটাকে আমরা এখানে কন্ট্রোল করতে পারি। এখান থেকে এই পি সেটটাকে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে সেটিং করে নিতে পারি। अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना, ताकि जब मैं ऑनलाइन आऊँ